দেখো তোমাদের দেওয়া ছিল অ্যাসিটালডিহাইড, গল্প করে না এখানে। অ্যাসিটালডিহাইড দেওয়া ছিল CH3MgCl, ড্রাই ইথার যদি দেওয়া থাকে তাহলে কি হবে দেখো, এখানে এই বন্ডটা ব্রেক করে এসে কার্বনিক কার্বন অ্যাটাক করবে, তখন এই বন্ডটা খুলবে। দেখো এখানে CH3 আছে, CH3 বন্ড কার্বন, বন্ড কার্বন, এখানে দেখো হাইড্রোজেন আছে, এখানেও হাইড্রোজেন আছে। তারপরে দেখো এখানে ওটা মাইনাস হয়েছে, ও মাইনাসটা কার সঙ্গে যুক্ত হবে, MgCl এর সাথে। আর এখানে কি আছে দেখো, CH3 এসে যুক্ত হয়েছে। এরপরে যখন ওখানে ডাইলুট HCl দিচ্ছ, এই ও MgCl টা কিসে কনভার্ট হচ্ছে, MgCl টা কিসে কনভার্ট হচ্ছে, OH এ, OH এ কনভার্ট হচ্ছে। লিখে নাও এটা, এখান থেকে স্টার্ট করো, লিখতে আরম্ভ করো। তোমরা তো সবাই লেখো, সবাই লেখো। তাহলে নেক্সট তোমাদের কি ছিল, এখানে দেওয়া ছিল CH3C, CH3 ডবল বন্ড O প্লাস CH3 MgCl ট্রাই ইথার। এই আমরা তো বলো কি হবে, বলো এটা কি হবে বলো, আগেরটা দেখি দেখি করে বলো কি হবে। এই কি অ্যাটাক করবে কোথায়, এই বন্ডটা কি খুলবে, তাহলে কি হবে CH3C, CH3 O MgCl, এখানে আসবে CH3, এই যে দেখো ওটা মাইনাস আর MgCl প্লাস, তাহলে এখানে O MgCl হবে, হবে তো। এখানে যে CH3 ছিল, এই তো CH3, এখানে CH3 ছিল, কোনটা বলো দিন, মাইনাস প্লাসটা লিখে নিও ওখানে, মানে এটা বলছো এই যে মাইনাস প্লাসটা। এখানে যদি ধরো ইয়া দাও, ডাইলুট HCl দাও, তাহলে কি হবে, ডাইলুট HCl দিলে CH3 সিঙ্গেল বন্ড C, এখানে CH3, এখানে হচ্ছে OH, আর এখানে আসবে CH3। কত ডিগ্রি অ্যালকোহল, এটা কত ডিগ্রি অ্যালকোহল বলো, এটা কত ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি। কোন কোশ্চেন, কেন 3 ডিগ্রি? এখানে এই কার্বনটা কত ডিগ্রি, 3 ডিগ্রি। কেন স্যার, এই কার্বনটা সরাসরি এদিকে একটা কার্বন, এদিকে একটা কার্বন, এদিকে একটা কার্বন, তিনটা সাথে যুক্ত আছে, তিনটা সাথে, এই তো কার্বন কার্বন কার্বন, তিনটা কার্বনের সাথে যুক্ত আছে, সেজন্য ডিগ্রিটা 3। এবার 3 ডিগ্রি কার্বনের সাথে সরাসরি ওই যুক্ত আছে, তার জন্য অ্যালকোহলটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল। দেখো এরপর নেক্সট এখানে ছিল দেখো ইপোক্সাইড, এটা হচ্ছে ইপোক্সাইড और অক্সিরেন, এর সাথে CH3MgCl ড্রাই ইথার এই দোহাই কি হবে বলো, এটা কি হবে সুদীপ বলো কি হবে এটা। এই বন্ডটা এদিকে ব্রেক হবে, ব্রেক হয়ে কোথায় অ্যাটাক করবে, হয় এই কার্বনে, না হলে কোথায় অ্যাটাক করবে, এই সাইডের কার্বনে, দুটোর মধ্যে যেমন একটা। যদি এই দিকের কার্বনে অ্যাটাক করে তাহলে বন্ডটা এইদিকে ভেঙবে না অক্সিজেনের দিকে ভেঙবে, এই তো তুমি বলছো পাস করতে লাগবো, একদম অক্সিজেনের দিকে ভেঙবে। তাহলে অক্সিজেনের দিকে যদি ভাঙে তাহলে কি হবে দেখো, প্রথমে কে আছে, CH3 আছে লিখলাম, ভালো করে দেখো, এই যে দেখো বন্ড একটা গেছে, গেছে, তাহলে এখানে একটা বন্ড দিলে, এখানে কে আছে কার্বন, এই কার্বনের সঙ্গে কে যোগ আছে, দুটো হাইড্রোজেন, তাহলে CH কি হবে 2। আবার দেখো এইদিকে একটা বন্ড আছে, তাহলে আরো একটা বন্ড দাও, এখানে কে আছে কার্বন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, তাহলে কি হবে এখানে CH2। তারপরে উপর দিকে বন্ডটা দেখো, এই যে বন্ডটা, এটা OH লয় O, তারপরে এখানে কে আছে MgCl, তাহলে তার সঙ্গে O MgCl হলো, ডাইলুট HCl দাও, তাহলে কি হবে CH3 CH2 CH2, তারপরে কি হবে এখানে OH, বলো বুঝতে, OMgCl এর ডাইলুট HCl দিলে OH হয়, বললাম। তাহলে কি বুঝতে পারো না এটা, তাহলে আরেকটা ছিল দেখো, নেক্সট হচ্ছে এটা, বলো এটা একটা কনফিগ করবে এইখানে না, এটা না কোন সাইডটা দেখো, এই সাইডে একটা CH3 গ্রুপ আছে, ঠিক আছে, তাহলে এই সাইডে অ্যাটাক করতে পারবে না, ব্যাক সাইড অ্যাটাক করতে পারবে না, তাহলে কি হবে দেখো, এই সাইডে অ্যাটাকটা হবে, তাহলে প্রোডাক্ট কি হবে মন দিয়ে দেখো, CH3 সিঙ্গেল বন্ড, এই সাইড অ্যাটাক করছে, ভালো করে দেখো কার্বন, তাহলে এখানে কার্বন লিখলাম, ওটা হাইড্রোজেন আছে এখানে দুটো, তাহলে CH2 লিখলাম। দিয়ে দেখো ওটার সাথে এই দিকে যাবে না, মানে এখানে যখন অ্যাটাক করবে বন্ডটা এই দিকে ব্রেক হবে না নিচ দিকে ব্রেক হবে, উপর দিকে ব্রেক হবে একদম। তাহলে CH3 CH2 এর সাথে যুক্ত হয়েছে, দিয়ে এখানে কে আছে, আবার এখানে C আছে,
তাহলে সিঙ্গেল বন্ড সি, সিঙ্গেল বন্ড সি, সিঙ্গেল বন্ড সি। এখানে কে আছে? এইচ আছে, এর নিচে আছে এইচ। এখানে কে আছে? CH3, তাহলে এখানে CH3 সিঙ্গেল বন্ড। এখানে কে আছে? ও আছে, তার সঙ্গে কে যোগ হবে? MgCl যোগ হবে। ডাইলুট HCl দিলে কি হবে? CH3 CH2 C CH3 এখানে H, এটা কি হয়ে যাবে? দেখো তাহলে এটা কি হবে? প্রথমত এই কি অ্যাটাক করবে এখানে, এই বন্ডটা খুলবে, তাহলে কি হবে? এখানে কে আছে? O(C2H5) আছে তো, এখানে কে আছে? C2H5। নেক্সট হবে কি হবে? এখানে এই O মাইনাস কে এখানে ব্যাক করে এই O C2H5 কে বার করে দেবে, তাহলে কি হবে এই জায়গায়? CH3C ডবল বন্ড O C2H5। আবার এটার সাথে দিতে হবে কি? C2H5 MgBr। তখন এই বন্ডটা আবার এদিকে ব্রেক করে কাকে নেবে? যে একে, তাহলে তৈরি হবে কি? দেখো CH3C O MgBr C2H5, এখানেও আসবে কি? C2H5। এরপরে যখন এটাতে তোমরা ডাইলুট HCl দিবে তখন কি হবে? হ্যাঁ, তখন কি হবে? OH হয়ে যাবে, আর এটা C2H5, আর এটাও কি হবে? MgBr ডাইটা ছিল। হ্যাঁ, C2H5 MgBr ড্রাই, আর তোমার ওটা 2 মোল দিতে হবে। প্রথম ছিল এস্টার ছিল, তাহলে এস্টার থেকে তো প্রথমে তোমার তৈরি হচ্ছে কি? তোমার দিকে তো কিটোন তৈরি হচ্ছে, দিয়ে তুমি কিটোনের সঙ্গে আবার 1 মোল C2H5 MgBr দাও, তবে যে তুমি অ্যালকোহল পাবে। মানে এস্টার থেকে যখন এখানে অ্যালকোহল করতে হবে তোমাকে মাঝে 2 মোল অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইড দিতে হবে। আগেরগুলো যেমন ধরো কিটোন থেকে যখন তুমি অ্যালকোহল করছিলে তখন লাগছিল 1 মোল লাগছিল, কিন্তু এস্টার থেকে যখন করবে তখন কত মোল লাগবে? 2 মোল লাগবে। আই সব সমান করবো, দেখো না, সব প্রাইমারি এমএ আর CH2NH2, হ্যাঁ, আর CH2NH2 প্লাস HNO2, এখানে দেবো NaNO2HCl, তাহলে এটা থেকে তৈরি হবে RCH2OH। ঘটনাটা কি হচ্ছে? এখানে NH2 টা কনভার্ট হচ্ছে কিসে স্যার? OH এ। তাহলে এখানে দেখো কি হয়, RCH2NH2 তে যখন Na2HCl দেওয়া হয় তখন এটা প্রথমে তৈরি হয় RCH2NH2 সরি N2Cl, এটা তৈরি হয় N2Cl, এটা তৈরি হয় N2Cl, N2 প্লাস Cl মাইনাস, তাহলে এইখান থেকে পুরো N2Cl টা যদি বেরিয়ে যায় তাহলে তৈরি হবে কি? RCH2B প্লাস OH মাইনাস থেকে এখানে অ্যাটাক করবে, তাহলে তখন কি হবে? RCH2OH, তাহলে সিম্পল মনে রাখবে RCH2NH2 তে দিলে হয় RCH2OH। দেখো একটা एग्जांपल তোমাদেরকে বলি এখান থেকে, এটা एग्जांपल বলি তাহলে তোমরা বুঝতে পারবে। এখানে দেখো, এই দেখো এদিকে CH3CH2NH2 ওই সব দেওয়া আছে, প্রোডাক্ট কি হবে? সিম্পল প্রোডাক্ট কি হবে? CH3 একদম, তাহলে CH3CH2 কি হবে? OH হবে। শুধু এইটুকুটা মনে রাখবে, লিখে নাও এটা। ফেনল প্রস্তুতি এরপর, ফেনল প্রস্তুতি বেনজিন সালফোনিক অ্যাসিড থেকে। তাহলে তোমাদেরকে এখানে বেনজিন সালফোনিক অ্যাসিডটা করতে হবে, তাহলে বেনজিনের সাথে প্রথমে ধূমায়মান H2SO পর্যন্ত দেওয়া হচ্ছে, তখন হচ্ছে বেনজিন সালফোনিক অ্যাসিড, বেনজিনের মাথায় SO3H, তারপর দেওয়া হচ্ছে NaOH, তাহলে তখন OH আর H জল হয়ে বেরিয়ে যাচ্ছে, তাহলে SO3 এর সাথে Na তৈরি হচ্ছে। তারপরে দেখো এখানে 2NaOH 350 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দাও, তাহলে তৈরি হবে CoNa, ডাইলুট HCl দাও, NaCl বেরিয়ে যাবে, তৈরি হবে CoH। লিখে নাও এটা কোথায়, এগুলো প্র্যাকটিস করবে একটু। এই প্রিপারেশন অফ ফেনলে 2 নাম্বার, এই কিউমিন থেকে, কিউমিন থেকে দেখো প্রথমে আছে বেনজিন,
প্রথমে আছে বেনজিন, তারপরে CH3 CH ডবল বন্ড CH2, এটা হচ্ছে প্রোপ 1 ইন, ওর সাথে H3PO4 250 ডিগ্রি সেন্টিগ্রেড যদি টেম্পারেচার দাও তাহলে তৈরি হয় কিউমিন, এর নাম হচ্ছে কিউমিন। সেখানে যদি আবার O2 95 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দাও তাহলে তৈরি হবে কিউমিন হাইড্রোপারঅক্সাইড। H2SO4 দাও তাহলে হয় ফেনল আর এসিটোন। তোমাদেরকে কি এই কোশ্চেন কেমন পড়বে দেখো, এই কোশ্চেন তোমাদের কেমন পড়বে, তোমাদেরকে এটা দেওয়া থাকবে, এটা দেওয়া থাকবে, এটা দেওয়া থাকবে, এখানে একটা ড্যাশ দেওয়া থাকবে A, এখানে ধরো A, এখানে ধরো দেওয়া থাকলো এটাতে ড্যাশ B, এটা C আর এটা হচ্ছে D। ঠিক আছে, এমন একটা কোশ্চেন দিয়ে বললো যে A B C D শনাক্ত করো, যদিও এটা কখন দিত সে যখন একসঙ্গে পরীক্ষাটা হতো, থার্ড সেমিস্টারে তো আর এরকম A B C D চারটা একসঙ্গে বার করতে দিবে না, দুটো দিবে, হয়তো এইটা লেখা থাকলো মাঝে এইটাকে আউট করে দিল, এটা দাও, এইটা কি হবে, এখানে সাবস্ট্রেট রিয়েজেন্ট আর প্রোডাক্ট সবগুলো মনে রাখতে হবে। তার মধ্যে কিউমেন্টে ইম্পর্টেন্ট বটে, এখানে কিউমেন্টে ইম্পর্টেন্ট বটে এই জায়গায় লেখো। এরপরে লেখো ডাউ প্রসেস, নেক্সট লেখো ডাউ প্রসেস। তাহলে ক্লোরোবেনজিনে NaOH 350 ডিগ্রি সেন্টিগ্রেড আর 300 atm যদি প্রেসার দেওয়া হয় এর তৈরি হবে কি ONA, আর ডাইলুট HCl দিলে কি হবে NaCl বেরিয়ে যাচ্ছে, তাহলে তৈরি হচ্ছে কি এখানে ফেনল। লেখো এটা। এরপর লেখো এস্টারিফিকেশন। এস্টারিফিকেশন রিঅ্যাকশন কোনটা, অ্যাসিডের সাথে যদি অ্যালকোহলের রিঅ্যাকশন হয় তখন কি হবে দেখো, OH আর H কি হয়ে বের হচ্ছে, এখানে জল হয়ে বের হচ্ছে, তাহলে RC ডবল বন্ড ও R ড্যাশ, তাহলে ওটা কি হচ্ছে, এটা এস্টার তৈরি হচ্ছে এই জায়গায়। এই এস্টারিফিকেশন রিঅ্যাকশনটা তোমরা ক্লাস 10 এ পড়ে এসেছো, পড়েছো না, একদম অর্গানিক কেমিস্ট্রি লাস্টে ছিল দেখবে এস্টারিফিকেশন রিঅ্যাকশন। তাহলে এটাকে একবার একটু লেখো, অ্যাসিড ও অ্যালকোহলের স্টেরিক হিন্ড্রেন্স জনিত কারণে, স্টেরিক হিন্ড্রেন্স স্থান বাধা জনিত পীড়ন, বাংলাটা অ্যাসিড ও অ্যালকোহলের স্টেরিক STERIC হিন্ড্রেন্স HINDRANCE হৈরস্যি দন্তন্য ডয়রফলা একার দন্তন্বয় দন্তস্য, স্টেরিক হিন্ড্রেন্স স্থান বাধাজনিত পীড়নের কারণে, স্টেরিক হিন্ড্রেন্সের এই তো বাংলাটা, স্থান বাধাজনিত পীড়নের কারণে এস্টারিফিকেশন বিক্রিয়ার গতি হ্রাস পায়, এস্টারিফিকেশন বিক্রিয়ার গতি হ্রাস পায়। এটা চেঞ্জ করে নিচে লিখবে অ্যাসিডের ক্ষেত্রে এস্টারিফিকেশন বিক্রিয়ার ক্রমটি হলো 0 ডিগ্রি greater than 1 ডিগ্রি, 0 greater than 1, 0 greater than 1, greater than 2, greater than 3, 0 ডিগ্রি greater than 1 ডিগ্রি, greater than 2 ডিগ্রি, greater than 3 ডিগ্রি, মানে গ্রেটার মানে লেস করতে বাম লেস ডান। আর নিচে লেখো অ্যালকোহলের ক্ষেত্রে ক্রমটি হলো, প্রথমে কি অ্যাসিড লিখিছো না, হ্যাঁ লেখো নিচে অ্যালকোহলের ক্ষেত্রে ক্রমটি হলো সেম। অ্যালকোহলের ক্ষেত্রে ক্রমটি হলো 0 greater than 1, greater than 2, greater than 3। কেন 0টা বেশি, কেন 0টা বেশি, কারণ যে ওখানে স্টেরিক হিন্ড্রেন্সটা কম, বাধাটা কম, তার জন্য রেটটা বেশি, বুঝতে পেরেছো। নেক্সট দেখো আমাদের এখানে যেটা আছে, নেক্সট লেখো এটা অ্যাসিড ক্লোরাইড, লেখো অ্যাসিড ক্লোরাইডের সহিত অ্যালকোহলের বিক্রিয়া, এটা আলাদা মানে আলাদা রিঅ্যাকশন। অ্যাসিড ক্লোরাইডের সহিত অ্যালকোহলের বিক্রিয়া, অ্যাসিড ক্লোরাইডের সহিত অ্যালকোহলের বিক্রিয়া, তাহলে RCOCl আছে, এখানে দেখো RCOCl আছে, তার সাথে R-OH, তাহলে এখানে মাঝে কি HCl হয়ে বেরিয়ে যাচ্ছে, তাহলে তৈরি হবে কি RC ডবল বন্ড ও R ড্যাশ, সিম্পল জিনিস এরকম, ওটা কি ওটা অ্যাসিড
ক্লোরাইডের সাথে। নিচে দেখো আমরা একটা এক্সাম্পল দিয়েছি CH3COCl প্লাস CH3OH অ্যাসিটাইল ক্লোরাইডের সাথে মিথানল। ওর রিঅ্যাকশনের মাঝে থেকে HCl হয়ে বেরিয়ে গেছে, তাহলে তৈরি হচ্ছে কি CH3COOCH3 CH3COOCH3 তৈরি হয়েছে, ওটার নাম কি মিথাইল অ্যাসিটেট। নেক্সট লেখো অ্যাসিড অ্যানহাইড্রাইডের সহিত অ্যালকোহলের বিক্রিয়া, তাহলে অ্যাসিড অ্যানহাইড্রাইড বলে লেখো RCOOCOR আছে, এটা অ্যানহাইড্রাইড, ওখানে দেওয়া আছে R-OH, পুরো আগেরটার মতোই দেখো। হ্যাঁ, তাহলে এখানে কি হবে, এদিকে দেখাও তো একবার, RC ডবল বন্ড O সাথে কে যুক্ত হচ্ছে H, তাহলে দেখো RCOOH বেরোচ্ছে, তাহলে কে এখানে কে পড়ে থাকবে কার RC ডবল বন্ড O, দেখো RC ডবল বন্ড O, আর এদিকে কে আছে OR ড্যাশ আছে, OR ড্যাশ আছে, তাহলে এটাও কি হচ্ছে একটা স্টার তৈরি হচ্ছে। আগেরটাই HCl বেরোচ্ছিল আর এখান থেকে বেরোচ্ছে কে RCOOH বেরোচ্ছে। যদি তোমাদেরকে দেওয়া হয় এটা বলো তো কি হবে, CH3C ডবল বন্ড O O C ডবল বন্ড O CH3 প্লাস H O CH3 কি হবে এখান থেকে বলো, একদম মানে এখান থেকে একদম এই টোটালটাকে বার করে দাও, তাহলে বাকি যা আছে লিখে দাও CH3 C ডবল বন্ড O O CH3, বুঝতে পারছো রিঅ্যাকশন গুলো কাই বের হলো। হ্যাঁ, তাহলে এখানে কি একটা পলিহাইড্রিক অ্যালকোহল এর অ্যাসিটাইলেশন বিক্রিয়া করছে, অ্যালকোহলটা আণবিক ভর বৃদ্ধি পেয়ে 390 হচ্ছে, অ্যালকোহলটাই কটি OH গ্রুপ বর্তমান। তাহলে প্রথমে দেখো ROH, সাপোজ ধরো ROH, ভালো করে বুঝবে, হ্যাঁ ঠিক আছে ROH, এখানে অ্যাসিটাইলেশন মানে কি অ্যাসিটাইল ক্লোরাইড, কটি কি লয় বলো, অ্যাসিটাইল ক্লোরাইডের সাথে অ্যালকোহলের বিক্রিয়া, সেটি তো অ্যাসিটাইলেশন, তাহলে এখান থেকে কে বের হবে HCl, তাহলে কি তৈরি হবে এখান থেকে ROC ডবল বন্ড O CH3। এখানে দেখো এই R গ্রুপটা এই এখানেও প্রেজেন্ট, আবার যে প্রোডাক্ট হচ্ছে সেখানেও প্রেজেন্ট, দুটো জায়গায় তো কমন আছে Rটা, তাহলে ওটার সঙ্গে তো সং নেই, আমার সং কোনটার সঙ্গে, এখানে আছে কে OH, আর এখানে নতুন তৈরি হলো কে OCOCH3 OCOCH3। তাহলে দেখো OH এর ভর কত 16 প্লাস 1 সমান কত 17, আর এর ভর কত 16 ইনটু 2 প্লাস 16 ইনটু 2 কেন হলো, দুটো অক্সিজেন আছে বলে, 12 ইনটু 2 দুটো কার্বন আছে বলে, 1 ইনটু 3 তিনটা হাইড্রোজেন আছে বলে, তাহলে 32 প্লাস 24 প্লাস 3 সবাই কমই হয়ে যাবে। অর্থাৎ আবার আমি যোগ করে দিই, তাহলে দেখো এখানে 32 আর 35 4 3 7 আর 2 9 5, তাহলে দেখো একটা OH গ্রুপের অ্যাসিটাইলেশন বিক্রিয়া হওয়ার পরে OCOCH3 তৈরি হচ্ছে, তাহলে প্রথমে OH এর ভর কত ছিল 17, একটা OH গ্রুপের অ্যাসিটাইলেশন হওয়ার পরে তখন কত হচ্ছে 59, তারপরে একটা অ্যাসিটাইলেশনের ভরটা বৃদ্ধি হচ্ছে কত, ভর বৃদ্ধি হচ্ছে কত 59 মাইনাস 17 মানে কত একক 42 একক, 42 একক তৈরি হচ্ছে এখানে। তাহলে এখানে দেখো আণবিক ভর বৃদ্ধি পেয়ে 390 হয়, প্রথমে কি কিছু দেওয়া ছিল, হ্যাঁ প্রথমে ওখানে একটা জিনিস লিখে রাখো, পলিহাইড্রিক অ্যালকোহলের ব্র্যাকেটে লিখে রাখো আণবিক ভরটা লিখে রাখো, আণবিক ভরটা লিখে রাখো 180, আণবিক ভরটা 180 লিখে রাখো, এই শুধু আণবিক ভরটা 180 লিখে রাখো প্রথমেরটাই, পলিহাইড্রিক অ্যালকোহলের আণবিক ভর 180। তাহলে এখানে ভর বৃদ্ধিটা কত হয়েছে, ভর বৃদ্ধিটা আণবিক ভর বৃদ্ধিটা কত হবে কোটায় 390 মাইনাস 180, 200 কত 210 ডিভাইডেড বাই কত করব 210 ডিভাইডেড বাই কত 42, তার মানে কত কটা OH গ্রুপ বর্তমান আছে 5টা OH গ্রুপ বর্তমান।